সাবজেক্টের নাম অন্তরক ও যোগজ সমীকরণ, ডিফারেনশিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ইকুয়েশন। তো চ্যাপ্টার 1 নম্বর চ্যাপ্টার, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে আসন্নয় মান বা অ্যাপ্রক্সিমেশন। তো এখানে একটা প্রশ্ন আছে, পিকার্ডের পর্যায়ক্রমিক আসন্নয় মান পদ্ধতি ব্যাখ্যা করো। চলুন সমাধান করি। এই পদ্ধতিটি আলোচনা করার জন্য আমরা কি করব, আমরা নিম্নের আদিমান সমস্যা বিবেচনা করি। সেটা আসলে কি, যে dy dx এটা সমান আমরা লিখতে পারি f of x, y। এটা কিন্তু আমরা জানি যে dy dx সমান f of x, y লেখা যায়। তো এই পদ্ধতির মাধ্যমে আমরা আসলে এই যে পিকার্ডের যে সমীকরণটা, এটা আমরা ব্যাখ্যা করব। আচ্ছা, যেখানে আমাদের y সমান আমরা লিখতে পারি y সমান হচ্ছে y নট। তো এই y এর সাথে আবার x রয়েছে আংশিকভাবে, এজন্য y of x সমান y নট লেখা যায়। আচ্ছা, এখন এই যে সমীকরণ dy dx ইকুয়াল f of x, y, এটাকে আমরা লিমিট x এবং y এর সীমা নিয়ে সমাকলন করব। তো এখন x ও y এর প্রতিসঙ্গী সীমায় সমীকরণটি সমাকলন করে পাই। আচ্ছা, এটা মূলত সমাকলন করলে এরকম হবে যে এইটাকে যদি আমি সমাকলন করি, তার আগে আচ্ছা সমাকলন করলে সমাকলন চিহ্ন আসবে এখানে dy, ধরুন এই dx-টা এই পাশে পার হয়ে গিয়েছে, তাহলে এখানে শুধু dy থাকতেছে, আর লিমিটটা এখানে y নট থেকে y পর্যন্ত ইকুয়াল হচ্ছে এই পাশে আমাদের থাকতেছে f of x, y। যেহেতু dx-টা এই পাশে পার হয়ে গেছে, তাহলে এখানে dx হবে, আর হচ্ছে এটা লিমিট x নট থেকে x। আচ্ছা, আমরা কিন্তু সিম্পল এই যে সমীকরণটা ছিল এটাকে সমাকলন করলাম। এখন এই dy কে, অর্থাৎ এখানে কিন্তু 1 রয়েছে, dy এর সাথে 1 রয়েছে, আর এই 1 কে যদি আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করি, সেক্ষেত্রে আমাদের মানটা হবে হচ্ছে y, অর্থাৎ 1 কে y এর সাপেক্ষে সমাকলন করলে সেক্ষেত্রে আমরা পাবো y, আর এখানে লিমিটটা আমাদের ছিল হচ্ছে y থেকে y নট, আর এই পাশে যা আছে তাই f of x, y dx। আচ্ছা, এখানে আমরা লিমিটটা বসে দেব। প্রথমে y বসে দিলাম, এই y, তারপর এটা বসে দেওয়ার জন্য একটা সূত্রের মাইনাস চলে আসে, তারপর y নট, এই পাশে x নট x, f of x, y
ডিএক্স। আচ্ছা, এখন এই ওয়াই নট এই পাশে পার হয়ে আসলে প্লাস হয়ে যাবে, তখন এই পাশে থাকতেছে এক্স নট এক্স এফ অফ এক্স কমা ওয়াই ডিএক্স। আচ্ছা, এখন এই যে একটা সমীকরণ তৈরি হয়েছে, এই সমীকরণটা কিন্তু একটা যোগজ সমীকরণ। আসলে যোগজ সমীকরণ কি? যোগজ সমীকরণ হচ্ছে কোনো অজানা যদি রাশি থাকে, সে অজানা রাশি বা ফাংশন থাকে, সেটা যদি এক বা একাধিক সমাকলন থাকে, সেটার সাথে এক বা একাধিক যদি সমাকলন থাকে, সেটাকে আমরা বলবো যোগজ সমীকরণ। এখানে দেখুন একটা সমাকলন রয়েছে, এই যে ফাংশনটা রয়েছে যেটার মান অজানা, এজন্য এটা একটা যোগজ সমীকরণ। তো এই যোগজ সমীকরণের আসারণ্য মান পদ্ধতিতে আমরা সমাধান করব। এজন্য এটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। এই যে 1 নম্বর সমীকরণ, এটা 1 নম্বরে হতে পাই, 1 নং হতে পাই কি পাই, যে এই যে ডান পাশে ওয়াই আছে, ওয়াই এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে, ওয়াই এর পরিবর্তে কি বসাবো, ওয়াই নট। আচ্ছা, এই ওয়াই এর পরিবর্তে যদি এখানে ওয়াই নট বসাই, সেই ক্ষেত্রে আমাদের এখানে যে ওয়াই রয়েছে, এই ওয়াইটা হয়ে যাবে হচ্ছে, এই ওয়াইটা হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার 1। এই 1 উপরেও লেখা যায়, নিচেও লেখা যায়, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে যদি ওয়াই নট হয়, আর তখন যদি এটাকে আমরা সমাকলন করি, ওয়াই নট বসানোর পরে যদি আমরা এই সমীকরণটাকে সমাকলন করি, তখন এটা হয়ে যাবে হচ্ছে ওয়াই 1। তো আমরা মানগুলো বসিয়ে দিই, অতএব আমরা মানগুলো লিখতে পারি, ওয়াই এর পরিবর্তে আমরা এখন কি লিখবো, ওয়াই 1 ইকুয়াল ওয়াই নট, এগুলো অপরিবর্তিত থাকবে, এক্স নট এক্স এফ অফ এক্স কমা ওয়াই, এখানে নট ডিএক্স, এটা পেলাম। আচ্ছা, পুনরায় আমরা এই 1 নম্বর সমীকরণে এটা তো আমরা বসাবো 1 নম্বর সমীকরণে। তো এই 1 নম্বর সমীকরণে ওয়াই এর পরিবর্তে, এখানে ওয়াই এর পরিবর্তে আর এখানে ওয়াই। আচ্ছা, ওয়াই এর পরিবর্তে আমি যদি ওয়াই 1 বসাই, সেই ক্ষেত্রে এখানে 1 বসালে, তখন এটাকে যদি আমি সমাকলন করি এই ডান পাশের অংশটাকে, তখন এটা হয়ে যাবে হচ্ছে ওয়াই 2, অর্থাৎ ওয়াই এর পরিবর্তে আমরা ওয়াই 2 পাবো। তাহলে এখানে আমরা এই সমীকরণটা লিখতে পারবো, মান যদি বসিয়ে দেই, ওয়াই 2 সমান ওয়াই নট প্লাস এক্স নট এক্স এফ অফ এক্স কমা ওয়াই, এটা ওয়াই এর পরিবর্তে আমরা কি বসালাম, ওয়াই 1, এই ক্ষেত্রে এখানে থাকতেছে ডিএক্স। তো এইভাবে ওয়াই 2 ওয়াই 3 ওয়াই 4 বসালে ধারাবাহিকভাবে এখানে হবে ওয়াই 3 ওয়াই 4 ওয়াই 5 ওয়াই 6, এভাবে আসতেই থাকবে। অর্থাৎ অতএব আমরা n-তম আসন্ন মান পাবো, n-তম আসন্ন মান পাবো হচ্ছে y টু দ্য পাওয়ার n, যখন এখানে n হবে, এগুলো তো আমাদের অপরিবর্তিত, y নট এক্স নট এক্স, তারপর এফ অফ এক্স কমা ওয়াই, তখন হবে এখানে n মাইনাস 1। একটা জিনিস লক্ষ্য করুন, এখানে যখন হচ্ছে 1, তখন কিন্তু এখানে একটা বৃদ্ধি পায়, তার মানে এখানে যখন হচ্ছে n মাইনাস 1, এখানে যদি 1 বৃদ্ধি পায় n মাইনাস 1 এর সাথে, n মাইনাস 1 এর সাথে 1 বৃদ্ধি পেলে সেক্ষেত্রে 1 1 কাটা শুধু থাকে হচ্ছে n, তো এখানে dx। তো এটাই মূলত আমাদের পিকার্ডের পর্যায়ক্রমিক আসান্বয় মান পদ্ধতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।